এ যেন সেই চিরচেনা সাকিব, সদা হাস্যোজ্জ্বল চনমনে, গোটা দলেরই মধ্যমণি। হাসলেন, হাসালেন, প্রথমে রানিং, এরপর খেললেন গা গরমের ফুটবল। এরপর ব্যাট প্যাট নিয়ে সোজা অনুশীলনে। এই ছবিটা টাইগার ভক্তদের জন্য স্বস্তির। শঙ্কাকে পাশ কাটিয়ে গ্রিন পার্কের ম্যাচের জন্য ফুলফিট বাংলার ক্রিকেটের পোস্টার বয়। অন্তত প্রেস কনফারেন্সে সেই নিশ্চয়তায় দিলেন হেড কোচ চান্ডিকা। সাকিব আল হাসানকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা অন্য কারো কাছ থেকে তার ইনজুরি নিয়ে কিছু শুনিনি। সে দ্বিতীয় টেস্ট খেলার জন্য আমাদের বিবেচনায় আছে। চেন্নাই টেস্টে আমি তার পারফরমেন্স নিয়ে হতাশ নই। গোটা দলের পারফরমেন্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সে জানে তার পক্ষে আরও ভালো পারফর্ম করা সম্ভব। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে ভালো ব্যাটিং করেছে। সাকিবকে নিয়ে দুশ্চিন্তা না থাকলেও সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভার হুমকি। যদিও বিষয়টি খুব একটা আমলে নিচ্ছেন না হাথুরু, বরং তার কাছে বড় চিন্তার কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে, তা হচ্ছে না, এটাই দুশ্চিন্তার বিষয়। টেস্ট ক্রিকেটে কেউ 30 বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরি। কিভাবে প্রতিরোধ করতে হবে ভারতের এই দল তা ভালো করেই জানে। তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে। আর নিরাপত্তা নিয়ে আমি কিংবা দল উদ্বিগ্ন না। ব্যাপারটা বিসিসিআই দেখছে, আমরা তাদের উপর আস্থা রাখছি। প্রশ্ন আসলো কানপুরের ওই রহস্যময় উইকেট নিয়েও। তাই তো একাদশ নির্বাচনে সময় নিতে চান টাইগার মাস্টারমাইন্ড। তাইজুলকে নিয়েও দিলেন ইতিবাচক বার্তা। উইকেট একটু দেখার সুযোগ হয়েছে। মাঠ কর্মীরা 2টি উইকেটকে প্রস্তুত করেছে। বৃহস্পতিবার আরো ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাবো। এরপর সিদ্ধান্ত নেওয়া যাবে একাদশ নির্বাচনে। গ্রিন পার্কের ইতিহাস বলে ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে প্রথম ইনিংসের ব্যাটিং। তাই তো টপ অর্ডারের কাছ থেকে সেখানে বড় স্কোর চান চান্ডিকা হাথুরু সিংহে।